ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২.৫ মাস বাকি। ঠিক এমন সময় রাজনৈতিক অঙ্গনে এসেছে নতুন এক চমক। নতুন জোট গঠনের ঘোষণা দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যা বিএনপি জামায়াতের জোটের বাইরেও হবে স্বাধীন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা এখনই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ২ দিনব্যাপী মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যেই বিএনপি জামায়াতের বাইরে একটি নতুন রাজনৈতিক জোট দেখতে পাবে দেশবাসী। এ জোট ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী রাজনীতির পক্ষে কাজ করবে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নতুন জোট সংস্কারপন্থী, নারী বান্ধব এবং আলেম ওলামা সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে এবং এই জোট ৩০০ আসনে প্রার্থী দেবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, ভারত ও আওয়ামী লীগের বিভিন্ন অর্থনৈতিক স্বার্থগোষ্ঠী জাতীয় পার্টিকে ব্যবহার করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। তার ভাষায়, জুলাই অভ্যুত্থানের পর বহু রাজনৈতিক দল প্রশাসনকে ভাগ বটোয়ারার চিন্তা করছে। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে স্বচ্ছ রাজনীতিতে ফিরতে হবে। এনসিপির নেতারা জানান, নতুন জোটের প্রধান লক্ষ্য হবে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নির্বাচনী রাজনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করা। ৩০০ আসনে প্রার্থী নতুন জোট এনসিপির এই ঘোষণা নিঃসন্দেহে নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে। এখন প্রশ্ন, কারা থাকছে এই জোটে, কি হবে এর শক্তি এবং নির্বাচনের মাঠে কতটা ভূমিকা রাখবে তারা।